আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিভার ডিজিজের আর্লি সাইন এবং সিমটমস কী কী হয়। যদি কোনো পেশেন্ট এসে কমপ্লেন করে যে খুব দুর্বল হয়ে যাচ্ছে হঠাৎ করে, ম্যালাইজ, কোনো কিছু কাজের একটা স্ট্যামিনা পাচ্ছে না, ফ্যাটিগ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে একটুতে, খুব নশিয়া, ভমিটিং একটা টেন্ডেন্সি, পোর অ্যাপেটাইট, মানে খাবার একদম খেতে পারছে না, এবং কমপ্লেন যদি করে যে এই উইকনেসটা বা যে লেথার্জি ভাব, এটা কিন্তু মর্নিং উইকনেস হচ্ছে না, ঠিক সকালে কিছুক্ষণ কাজ করার পর একটা আফটারনুন উইকনেস বা আফটারনুন লেথার্জি, এইটা কিন্তু কিছুটা লিভার গণ্ডগোল বা লিভার খারাপ হলেই হয়। তাহলে হচ্ছে মোস্ট কমন এবং মোস্ট আর্লি সাইন্স অফ লিভার ডিজিজ ইজ হচ্ছে ফ্যাটিগ, মানে পেশেন্ট এসে কমপ্লেন করবে খুব দুর্বল হয়ে যাচ্ছি, সকালের দিকে ঠিক আছে কিন্তু যখনই একটু পরিশ্রম বা কাজ করার পর দুর্বল হয়ে যাচ্ছে, এবং পেশেন্টের যদি এর সঙ্গে বিভিন্ন আদার্স হিস্ট্রি থাকে, যেমন অ্যালকোহল হচ্ছে খায় বা মদ খায়, এবং বিভিন্ন ধরনের মেডিকেশন ইউজ, যারা আইভি ড্রাগ ইউজার্স আছে, যারা হচ্ছে ওসিপি ফিল খায় মেয়েদের ক্ষেত্রে, আদার্স ড্রাগ ইন্ডিউসড যে কোলেস্টেটিক জন্ডিস হয়, এই সময়ের জন্য ফার্স্ট কমপ্লেন পেশেন্ট এসে করবে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এবারে এটা কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলে, কেউ বলে কোনো কাজে একটা স্ট্যামিনা পাচ্ছি না, কোনো এনার্জি নেই, লেথার্জি, সবসময় একটা ইরিটেবল ভাব, এবং প্রচুর ঘুম দরকার হচ্ছে, একটুতেই সে ঘুমিয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনাদের ভাবতে হবে পেশেন্টের লিভারে কোনো প্রবলেম আছে কিনা। যখন আমরা এইসব নিয়ে আসি তখন আমরা পেশেন্টকে যেটা দেখি, ফার্স্ট হচ্ছে কোনো রাইট আপার কোয়াড্র্যান্টের কোনো পেন আছে কিনা, বা তখন আমরা পেশেন্টের লিভার স্পেসিফিক কিছু না সেই সব দেখি। ফার্স্ট হচ্ছে যে পেশেন্টের, যদি পেশেন্ট এইভাবে একটা, যখন এরকম একটা নন স্পেসিফিক বা ভেগ সিমটম নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্ট, তখন আমাদের লিভার স্পেসিফিক কোনো সিমটমস আছে কিনা দেখতে হয়। সেটা কি না, পেশেন্টের কোনো রাইট আপার অ্যাবডোমিনাল পেন হচ্ছে কিনা, বা ডান দিকের উপরের দিকের পেন হচ্ছে কিনা, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে কিনা, এবং ডার্ক কালার ইউরিন বা কালো রঙের একটা গাঢ় পিচ্ছাপ, কালার একটু হাই কালার ইউরিন হচ্ছে কিনা, লাইট স্টুল বা স্টিয়াটোরিয়া যাকে বলি আমরা, এক্সটেন্সিভ কোলেস্টেসিস হলে তখন একটা পেল কালার যে স্টুল হয়, পেল স্টুল বা আমরা লাইট স্টুল বলি, এবং পেশেন্টের ইচিং বা গা হাত চুলকাচ্ছে এই হিস্ট্রি দিচ্ছে কিনাও আমাদের জানতে হয়, এবং ব্লোয়েটিং হচ্ছে কিনা। এইসব হিস্ট্রি নেওয়ার পর যদি পেশেন্টের অ্যাডভান্স স্টেজ থাকে, তখন কিন্তু পেশেন্টের পোর্টাল হাইপারটেনশনের যে ফিচার্স, পেটে জল জমে যাওয়া, মাসেল মাস কমে যাওয়া, পেশেন্ট একদম রোগা হয়ে যাচ্ছে, এবং একটা ছোট ছোট জালিকার মতো স্পাইডার অ্যাঞ্জিওমা তৈরি হওয়া, বা প্যারোটিড গ্ল্যান্ডের সোয়েলিং হয় অনেক সময়। আর পেশেন্টের, যারা মেল পেশেন্ট তাদের অনেক সময় ইস্ট্রোজেন শরীরে বেশি হয়ে যাওয়ার জন্য গাইনোকোমাস্টিয়া বা ব্রেস্টগুলো মেয়েদের মতো একটু ফুলে ওঠে, তাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। এইসব আমাদের কিন্তু হিস্ট্রি নিতে হয়। যখন আমরা আর্লি সাইন সিমটম বা আর্লি স্টেজে পেশেন্টকে যখন ধরি, একটা ফ্যাটিক ম্যালাইজ নিয়ে আসছে, এবং সেই ফ্যাটিকনেসটা হচ্ছে আফটারনুন ফ্যাটিক, বা সকালের দিকে অত দুর্বল থাকছে না কিন্তু বিকেলের দিকে খুব দুর্বল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা যেটা করি পেশেন্টকে আর্লি, সেটা হচ্ছে একটা লিভার ফাংশন টেস্ট বা এলএফটি। সেখানে আমরা কি পাই, সেখানে আমরা বিলিরুবিন, টোটাল বিলিরুবিনের মধ্যে হচ্ছে কনজুগেটেড আনকনজুগেটেড বিলিরুবিন, এবং লিভার এনজাইমের মধ্যে এএসটি, এএলটি, 5 নিউক্লিওটাইডেজ এবং অ্যালকালাইন ফসফেটেজ, এইগুলো কিন্তু আমরা দেখে পেশেন্টকে একটা ডায়াগনোসিসে আসি যে পেশেন্টের
অন্য আদার্স অ্যালকোহল ইনটক্সিকেশনের জন্য, অথবা ভাইরাল হেপাটাইটিসের জন্য, বা আদার্স ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস, বা অন্য ক্রনিক কোনো লিভার ডিজিজ আছে কিনা। আরেকটা জিনিস মাথায় রাখা দরকার যে আমরা অ্যাকুট এবং ক্রনিক লিভার ডিজিজের মধ্যে পার্থক্য করি। তার কারণ হচ্ছে অ্যাকুট লিভার ডিজিজ কিন্তু সাইন সিমটমস লেস দেন 6 মান্থস, 6 মাসের কম সাইন সিমটমস, সেটা হচ্ছে অ্যাকুট লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজে কিন্তু সাইন সিমটমটা হচ্ছে মোর দেন 6 মান্থস, এবং এখানে যে অ্যালবুমিন গ্লোবিউলিনের যে রেশিও এটা কিন্তু অল্টার বা রিভার্স হয়ে যায়, তখন কিন্তু আমরা তাকে ক্রনিক লিভার ডিজিজ বলি। এবং আমরা যখন অ্যাকুট লিভার ডিজিজের জন্য যে সমস্ত পরীক্ষা, কোনো ভাইরাল হেপাটাইটিস আছে কিনা, ড্রাগ ইনডিউসড আছে কিনা, আদার্স হিস্ট্রি নেই, সেরকম ক্রনিকের জন্য পেশেন্টের হচ্ছে সেক্সুয়াল হিস্ট্রি নিতে হয়, অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি নিতে হয়, কীভাবে সে অ্যালকোহল খায়, সেক্সুয়াল পার্টনার কতজন আছে, এবং কোনো জন্ডিস পেশেন্টের সঙ্গে সে কন্ট্যাক্টে এসছে কিনা, আর হচ্ছে এইচআইভি বা হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইসব পেশেন্টের জন্য সঙ্গে তার কোনো কন্ট্যাক্ট হয়েছে কিনা আমাদের জানতে হয়। হেপাটাইটিস বির কিন্তু যদি যারা মাদার, তাদের ক্ষেত্রে ধরুন যারা প্রেগনেন্ট মাদার, তাদের যদি থাকে হেপাটাইটিস বি খুব টেস্ট করতে হয়, ইম্পর্ট্যান্ট, কারণ যাতে হেপাটাইটিস বির ভার্টিক্যাল ট্রান্সমিশনটা আমরা আটকাতে পারি। কীভাবে আমরা আটকাই না, অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনাইজেশনস অফ দ্য ইনফ্যান্ট অ্যাট বার্থ করি। এবং এখন রিসেন্টলি রেকমেন্ড করছে যে 3rd ট্রাইমেস্টার যখন প্রেগনেন্সি আসছে, তখন যদি মাদারের আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ কাউন্ট করে দেখি যে এটা মোর দ্যান 2 লাখ ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট পার ml আছে, তাহলে কিন্তু আমাদের 3rd ট্রাইমাস্টারে অ্যান্টিভাইরাল থেরাপি কিন্তু হচ্ছে এখন রিসেন্টলি রেকমেন্ডেড। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট ইজ হেপাটাইটিস সি। এটা কিন্তু মোস্ট কমনলি হচ্ছে যে সমস্ত মাদারের ধরুন এইচআইভি কো ইনফেক্টেড মাদার, তাদের কিন্তু হেপাটাইটিস সি ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে মাদার টু নিউবর্ন বেবিতে। অ্যানাদার হচ্ছে যারা ইনজেক্টেবল ড্রাগ ইউজার, তাদের কিন্তু হেপাটাইটিস সি হওয়ার চান্সও বেড়ে যায়। এবার আমরা পরবর্তী এপিসোডে কী কী সাইন দেখা যায়, এগুলো তো আমাদের সিমটম কী কী পেশেন্ট নিয়ে প্রেজেন্ট করে, এবারে সাইনটা কিন্তু আমরা হোয়াট আর দ্য আর্লি সাইন অফ লিভার ডিজিজ, আর্লি সাইন্স অফ লিভার ডিজিজ আমরা কিন্তু নেক্সট এপিসোডে আমরা এটা নিয়ে বলব।